নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন স্বাদের মাছের রেসিপি রান্না করব। শীত থাকতে থাকতে দারুণ স্বাদের এই মাছের রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তা নাহলে কিন্তু খুব আফসোস থেকে যাবে। এতটাই টেস্টি হয় এই মাছের রেসিপি। প্রত্যেক দিন তো আমরা বাড়িতে নানা রকম মাছের রেসিপি খেয়ে থাকি। একঘেয়ে যখন রেসিপি আর মাছের ঝোল খেতে ভালো লাগে না, দারুণ স্বাদের এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, সবাই খুব পছন্দ করবে। তার জন্য প্রথমে আমি এখানে দেখো নিয়ে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছটাকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখানে পরিমাণ অনুযায়ী একটু লবণ, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। সমস্ত মাছের গায়ে যাতে লবণ, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা যাতে খুব ভালো মতন লেগে যায়, তা ভালো করে মাছটা মাখা কমপ্লিট। এখানে একটা টেস্টি মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি এক মুঠো ধনেপাতা ডাঁটি সমেত, আর নিয়ে নিয়েছি 4টে পেঁয়াজ কুচি, 7-8-9টা মতো রসুনের কোয়া, একটু আদার টুকরো, আর নিয়ে নিয়েছি আমি পাকা দেখে লাল লঙ্কা, তবে তোমরা চাইলে কাঁচা লঙ্কাটাও নিতে পারো এখানে। এবার একটা ছোট মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এক মুঠো ধনেপাতা, আর যেখানে আমি প্রথমে দেখালাম যে লঙ্কা, আদা, রসুন যেটুকু দেখিয়েছি পুরোটাই নিয়ে নিলাম। একটু জল দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াই প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে যাতে মাছগুলো আটকে না যায়। তারপর দিয়ে দিয়েছি সর্ষের তেল। আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, তবে তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করে নিতে পারো। তবে সর্ষের তেলে রান্না করলে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি মাছগুলো ভেজে নেব। একবারে সব মাছ দিচ্ছি না, আমি দুবারে মাছটা ভেজে নেব। মাছের একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে, উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি কিন্তু মচমচে করে ভাজবো না, তাহলে কিন্তু মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। আর এইভাবেই কিন্তু আমি দুপাশ কিন্তু হালকা একটু লাল রং ধরলেই নামিয়ে নেব। এইভাবেই সম্পূর্ণ মাছগুলো আমি দুবারে ভেজে নেব। প্রথমবারে মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করে আমার পাশে থেকো, সাথে থেকো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল বটনটাকে অল করে রেখো আমার এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। একইভাবে কিন্তু পরের মাছগুলোও কিন্তু আমি হাই হিটেই ভেজে নিচ্ছি। দেখো হালকা লালচে রং ধরিয়ে কিন্তু মাছগুলো ভেজে নিলাম। এবার মাছ ভাজার পরে যেই বাকি তেলটা থাকবে, এই তেলে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। একবারেই আমি একটু বেশি করে তেলটা দিয়ে দিয়েছি, তবে এই রান্নাটা একটু তেল তেলেই হয়, এবং তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো দারচিনির টুকরো, 2টো এলাচ আর একটু গোটা জিরে। মশলা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে যে আমি ছোটো সাইজে 4টে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পুরো পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে পেঁয়াজ কুচিটা একটু কম বেশি করে নিতে পারো, যতটা পছন্দ করো। তা দেখো পেঁয়াজটাকে আমি এইভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তবে যাতে পেঁয়াজটা একটু ভাজাও হবে আবার নরম হয়ে আসবে। দেখো পেঁয়াজটা কিন্তু ভাজাও হয়েছে, আবার অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এখানে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ধনিয়া পাতা সব কিছু দিয়ে, সেই পেস্ট এখানে দিয়ে দিয়েছি। নানা রকম করে তো আমরা মাছের রেসিপি খেয়ে থাকি, তবে একবার মুখের স্বাদ বদলাতে এইভাবে শীতকালে যে গোটা আমাদের ধনে পাতাটা হয়, এটা দিয়ে মাছটা রান্না করে খেয়ে দেখো, দারুণ টেস্টি হবে। তা দেখো এখানে ধনিয়া পাতার পেস্টটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার থেকে তেলটা ছাড়ছে। তারপর এখানে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো। সব কিছু আমি হাফ চামচ করেই দিচ্ছি। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কিন্তু আবার সমস্ত কিছুর সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে।
মশলাটা যত ভালো করে কষানো হবে এর স্বাদ কিন্তু তত গুণ বেড়ে যাবে। খুব ভালো করে মশলাটা দেখো এখানে আমি কষিয়ে নিচ্ছি। আর মিক্সির ধোয়া একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, এর ফ্লেভারটা যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য কিন্তু এখানে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু ধনিয়া পাতা বাটা আমরা এখানে ব্যবহার করেছি, মশলাটা পুড়ে গেলে এর সেন্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই খুব ভালো করে একটু জল দিয়ে অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল বেরোচ্ছে। দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে 100 গ্রাম ফ্যাটানো টক দই, আর এই টক দইটা দিয়ে আবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আর যখন টক দই দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নেবে। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবার পর তারপর আবার হাই হিটে এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মোটামুটি রান্নাটা কিন্তু খুব যত্ন সহকারে যদি একটু করা যায় তাহলে কিন্তু দারুণ হয় খেতে। দেখো এখানে আমি কিন্তু আর কোনো রকম তেলের কিন্তু ব্যবহার করিনি। মশলা কষাতে কষাতেই দেখো কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এইভাবেই অনবরত নেড়ে চেড়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলা থেকে কিন্তু পুরো তেলটা ছেড়ে দিয়েছে, সমস্ত কিছু খুব ভালো মতন কষে গেছে মশলাটা। আর আগে থেকে আমি এখানে গরম জল করতে বসিয়ে রেখেছি। এই রান্নাতে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু এই রান্নার স্বাদ একদম কিন্তু পারফেক্ট হবে। তা গরম জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু ঝোলটা ফুটতে শুরু করেছে। আর এখানে গ্রেভিটাও কিন্তু বেশ মাখা মাখা হবে, তাই খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না। আর যখনই ঝোলটা ফুটতে শুরু করেছে আমি কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে কিন্তু ভালো মতন হাই হিটে আমি ফুটিয়ে নেব কিছুক্ষণের জন্য। আর দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটছে। আর এখানে আমি অল্প একটু চিনির ব্যবহার করেছি, যেহেতু টক দই দিয়েছি এখানে স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনির ব্যবহার করলাম। তবে কেউ যদি চিনি দিতে অপছন্দ করো তবে এটা বাদ দিতে পারো। তা চিনিটা দেবার পর আবার খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা আবার খুলে নিয়েছি। উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবার একটু নেড়ে চেড়ে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়, হালকা হাতে মিশিয়ে নিতে হবে মাছগুলোকে। আর এইভাবে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। আর একেবারে তোমাদের পরে দেখাচ্ছি ঢাকা খুলে যে রান্নাটা কেমন হয়েছে। দেখো স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর পুরো একদম তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। আর কতটা লোভনীয় হয়েছে মাছের রেসিপিটা। আর এটা তোমরা একমাত্র বাড়িতে রান্না করার পরে বুঝতে পারবে যেটা কতটা টেস্টি হয়। তাই শীত চলে যাবার আগে এই রকম ধনিয়া পাতা দিয়ে দারুণ স্বাদের এই ফ্লেভারের মাছের রেসিপিটা একবার রান্না করে দেখো, বাড়ির প্রত্যেকেই আঙুল চেটে পুটে খাবে। আর এত সুন্দর একটা গন্ধ হয় এই মাছের রেসিপির থেকে যে তোমরা লোভ সামলাতেই পারবে না। একবার রান্না করলে আরও একদিন রান্না করে খেতে ইচ্ছে করবে। তাই আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং এই রেসিপিটা আরও অন্যান্য বন্ধু নিজেদের ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও, সে সমস্ত বন্ধুরাও যাতে রেসিপিটা দেখতে পায়। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই বাড়িতে এই মাছের রেসিপিটা বানিয়ে খেয়েও কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপিতে। বাই।